ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই শায় তার অফিসে গেলে বস বলছিল সে ড্যানিয়েল আর কুয়ানকে কাপল হিসেবে আনতে চায়, যা শুনে শায়ের অনেক খারাপ লাগে। এদিকে কুয়ান ডক্টর ইতের সাথে দেখা করে ওর আংটিটা ফিরিয়ে দেয় আর বলে, আমাকে স্বার্থপর ভেবো না, তুমি শায়কে ছেড়ে আমাকে বেছে নিয়েছো কারণ আমি বেটার, আর আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কারণ আমি বেটার কাউকে পেয়ে গেছি। এসব শুনে ইত একদম টাসকি খেয়ে যায়। চ্যাংমিনের ভাই এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, আর ও জেনে গেছে যে শায়কে ড্যানিয়েলের বাবা কিডন্যাপ করতে চেয়েছিল। তাই চ্যাংমিন সেই কিডন্যাপারকে ধরে আর ওর হাত কেটে শাস্তি দেয়। সেই লোককে আহত অবস্থায় দেখে ড্যানিয়েল আর বিয়াও শকড হয়ে যায়। চ্যাংমিন সত্যিই শায়কে ভালোবেসে ফেলেছে, তাই ও শায়ের অফিসে যায়। ও ফাই আর নুকের সাথে অনেক ভালো ব্যবহার করে আর ফাইকে একটি ছবি দেয় যেখানে বিয়াও আর চ্যাংমিন হাসছিল। এটা দেখে ফাই অনেক খুশি হয়। চ্যাংমিন ভেতরে গেলে দেখে শায় কান্না করছে। তখন চ্যাংমিন ওকে খুশি করতে চায়। তখন একজন কলিগ আসে আর ওর সামনে চ্যাংমিন বলে, আমি এখন শায়ের বন্ধু কিন্তু বয়ফ্রেন্ড হওয়ার চেষ্টা করছি। কলিগ বলে, তোমাকে একজন ডিজাইনারের সাথে দেখা করতে মলে যেতে হবে। তাই চ্যাংমিনও শায়ের পেছন পেছন মলে চলে যায়। এদিকে ড্যানিয়েলের বাবা বলে, তোমার জন্য আমি শায়ের থেকে অনেক ভালো মেয়ে খুঁজে দেব। তখন ওরা শব্দ পেয়ে বাইরে আসে। দেখা যায় সেখানের একজন লোকের হার্ট অ্যাটাক হয়েছে। তখন কুয়ান ওর হেল্প করেছে আর নিজের হাসপাতালেও তাকে পাঠিয়ে দিয়েছে, যেহেতু কুয়ান একজন ডাক্তার। এসব দেখে ড্যানিয়েলের বাবার মনে হয় কুয়ান অনেক ভালো মেয়ে, ও ড্যানিয়েলের যোগ্য। তাই বাবা ড্যানিয়েল আর কুয়ানকে একসাথে ডিনারে পাঠিয়ে দেয়। সেখানে কুয়ান বলে, ম্যাগাজিনের জন্য আমাদের কাপল হিসেবে ডাকা হয়েছে আর তারই জন্য আমাদের ড্রেস সিলেক্ট করা হচ্ছে। আসলে শায়ও ওদেরই ড্রেস সিলেক্ট করতে এই ডিজাইনের সাথে দেখা করতে এসেছে। যাই হোক, চ্যাংমিন শায়ের মন ভালো করতে অনেক ফানি কর্মকাণ্ড করছিল যাতে শায়ও হেসে ফেলে। আর তখন সেখানে ড্যানিয়েল আর কুয়ানও চলে আসে। ড্যানিয়েল শায়কে চ্যাংমিনের সাথে খুশি দেখে অনেক জেলাস হয়ে যায়। কুয়ান ড্যানিয়েলের হাত ধরে শায়কে জেলাস করতে চায়, কিন্তু চ্যাংমিন সুযোগ বুঝে ড্যানিয়েলকে বলে, শায় তোমাকে ভুলে ঠিকই আমাকে বেছে নেবে। এতে ড্যানিয়েল অনেক রেগে যায়। তাই শায় যখন ওকে ড্রেস ট্রাই করার জন্য দেয়, তখন শায়কে টেনে ভেতরে নিয়ে আসে আর প্রথমে তো শায়ের সাথে অসভ্যতা করে, তারপর জোর করে ওকে কিস করতে থাকে। এভাবেই শায়ের টপটাও ছিঁড়ে যায়। শায় সেখান থেকে চ্যাংমিনকে ডাকতে রাখতে বের হয়। চ্যাংমিন ওর এই অবস্থা দেখে নিজের কোট পরিয়ে দেয় আর ড্যানিয়েলকে বেরোতে দেখে অনেক রেগে যায়। সে একটা ঘুষি দিতেই যায়, কিন্তু শায় বলে, আমি বাড়ি যাব। আসলে ড্যানিয়েলও অনেক কষ্ট পাচ্ছিল, ও নিজের হাতে নিজে আঘাত করছিল। অন্যদিকে ফাই আর বিয়াও একটি অনাথ আশ্রমে যায়। আসলে ফাই বিয়াওকে কায়দা করে এখানে এনেছে। সেখানে ফাই বাচ্চাদের সাথে মিশে যায় আর সবাই ফাইকে পছন্দ করে। কিন্তু বিয়াও এখানে এসেও কুত্তার মতো মুখ করে রেখেছিল। দুটো বাচ্চা খেলতে এসে ওর মুখে রং লাগিয়ে দেয়, যাতে বিয়াও অনেক রেগে যায়। তখন ফাই বলে, তুমি এই বাচ্চাদের সাথেও এরকম ব্যবহার করছো, যাও এখনই ওদের সাথে খেলো। কিন্তু বিয়াও না করে দেয়। ফাই এবার বিয়াওয়ের উপরে অনেক রেগে গেছে আর বলতে থাকে, আমি কেন ওই শয়তানের পেছনে ঘুরছি, আমি আর ওকে পছন্দ করব না। কিন্তু ফিরে এসে দেখে বিয়াও সত্যি সত্যি সব বাচ্চাদের সাথে খেলতে লেগে পড়েছে, যা দেখে ফাই বলে, আরে আমি তো শুধু ওকেই পছন্দ করব। এরপর ফাইয়ের কাছ থেকে বিয়াও আর চ্যাংমিনের সে ছবিটা পড়ে যায়। বিয়াও বলে, তুমি এটা কোথায় পেলে? ফাই বলে, এটা আমাকে চ্যাংমিন দিয়েছে। এদিকে চ্যাংমিন শায়কে আবারও মনে করায়, আমি তোমাকে পছন্দ করি, তাই আমাকে এর কোনো উত্তর দিও। শায় আর শায়ের মা খাবার ডেলিভারি দিতে ডক্টর ইতের বাড়িতে আসে, কিন্তু ইত দরজা খোলে না। তাই শায় ভয় পেয়ে যায় যে কুয়ান ইতকে ছেড়ে চলে গেছে, তাই ইত আবার কিছু করে বসবে নাকি। কিন্তু ভেতরে গিয়ে দেখে ইত গোসল করছিল। ইত সুযোগ বুঝে বলে, তুমি কি আবারও আমার জীবনে ফিরে আসবে? কিন্তু শায় এতটাও বোকা নয়, তাই সোজা না বলে চলে যায়। ড্যানিয়েল ওই হাত কাটা লোকটার কাছে যায় আর বলে, তুমি এই গ্যাংস্টারের লাইফ থেকে রেহাই পেতে পারো, কিন্তু আমাকে বলতে হবে চ্যাংমিনের বাবাকে মারতে কি অর্ডার দিয়েছিল, সে কি আমার বাবা ছিল? সেই লোক বলে, না, আপনার বাবা এসব অর্ডার দেয়নি, অর্থাৎ এর পেছনে অন্য কেউ আছে। এদিকে সেই অলিভা চ্যাংমিনের সাথে দেখা করতে আসে। অলিভা চ্যাংমিনের দলে যোগ দিতে চায়, কিন্তু চ্যাংমিন ওকে একদম পছন্দ করে না, কারণ অলিভা আগে ড্যানিয়েলের পক্ষে ছিল, এখন ও আবার চ্যাংমিনের পক্ষে আসছে, অর্থাৎ ধোঁকা দিচ্ছে। তাই চ্যাংমিন অলিভাকে পছন্দ করে না। চ্যাংমিন একটি ইভেন্টের জন্য শায়ের অফিসে স্পন্সর করে আর ওকে ভিআইপি কাস্টমার হিসেবে আনা হয়। তাই চ্যাংমিন চায় শায়কে নিজের পার্টনার হিসেবে নিয়ে যাবে।
এজন্য চ্যাংমিন সায়ের জন্য একটি ড্রেস সায়ের মায়ের হাতে পাঠিয়ে দেয়। মা কোনো রকমে সায়কে সেই ড্রেসটা পরিয়ে দেয়। তাই চ্যাংমিন আর সায় একসাথে সেই ইভেন্টে আসে। ড্যানিয়েল ওদের দেখে অনেক কষ্ট পায়, কিন্তু ড্যানিয়েলকে দেখেই সায়ের মনে পড়ে ও তার সাথে কেমন আচরণ করেছে। তাই সায় ওকে দেখানোর জন্য চ্যাংমিনের হাত ধরে। ড্যানিয়েল সবার সামনে কিছুই বলতে পারে না, কিন্তু একটু পর যখন ওর কাছে অন্য মেয়েকে কোঅর্ডিনেটর হিসেবে পাঠানো হয় তখন ও রেগে যায়, আর রেগে বলে, আমি তো বলেছিলাম আমার কোঅর্ডিনেটর শুধু সাই হবে। ড্যানিয়েলের মেজাজ দেখে নুক সাইকে বলে, আফা তুমি এবারের মতো দেখে নাও, আমি যাই। তাই সাই ভেতরে আসে। সাই কাজের কথা বলছিল, কিন্তু ড্যানিয়েল সেগুলোতে কানই দেয় না। তাই সাই চলে যেতে চাইলে ড্যানিয়েল ওকে ধরে ফেলে। সাই বলে, আমি কিন্তু চিৎকার করব। ড্যানিয়েল ওকে কিস করে, কিন্তু সাই চিৎকার করে না, কারণ ও ড্যানিয়েলকে ঘৃণা করে না। ড্যানিয়েল বলে, আমি চাই তুমি জীবনের শেষ দিন পর্যন্ত আমার থাকো। তখনই সেখানে কুয়ান চলে আসে। তাই ড্যানিয়েল সাইকে জেলাস করতে কুয়ানের সাথে কথা বলতে থাকে। সাই সেখান থেকে চলে যায়। অনুষ্ঠান শুরু হলে সাই একটি স্পিচ দেয়, যা অনেক রোমান্টিক ছিল আর অনেক হার্ট ব্রেকিং। এসব শুনে ড্যানিয়েল বুঝতে পারে সাই ওদের কথাই বলছে, কিন্তু কিচ্ছু করার নেই। ইভেন্টের শেষের দিকে যখন সবাই স্টেজে ছিল তখন একদল লোক ড্যানিয়েলকে মারতে চলে আসে, কিন্তু ভুলবশত তা কুয়ানের গায়ে লেগে যায়। সেখানে দুই পক্ষের মধ্যে ফাইট হচ্ছিল। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল এইসব লোককে কেউ পাঠিয়েছে ড্যানিয়েলকে মারতে। যাই হোক, এই সুযোগে চ্যাংমিনও ড্যানিয়েলের দিকে পিস্তল ধরে আর গুলি করে দেয়, কিন্তু না, ড্যানিয়েলকে যে মারতে এসেছে চ্যাংমিন ওকে মেরেছে, অর্থাৎ ড্যানিয়েলকে বাঁচিয়েছে। যাই হোক, এরা ড্যানিয়েলের কোনো ক্ষতি করতে পারেনি। তখন আমরা জানতে পারি এই লোকদের পাঠিয়েছে চ্যাংমিনের অ্যাসিস্ট্যান্ট কং, যা চ্যাংমিনের ভাই শুনে ফেলেছে। যাই হোক, চ্যাংমিন কংকে জিজ্ঞেস করে, তুমি কি ওই লোকেদের ড্যানিয়েলকে মারতে পাঠিয়েছো? কং বলে, না তো, নিশ্চয়ই কেউ পেছন থেকে ষড়যন্ত্র করছে। কেমন খারাপের খারাপ, চিন্তা করো। যাই হোক, পরদিন ডক্টর ইথ এইসব জিনিস খবরে দেখে সায়ের বাড়িতে আসে আর বলে, ড্যানিয়েল একটা মাফিয়া। মা বলে, আমি জানতাম ওর মধ্যে ঘাপলা আছে। সায় বোঝায় ড্যানিয়েল এসব খারাপ কাজ করে না, এসব ওর বাবা শুরু করেছে। মা বলে, রাগ তোর ড্যানিয়েল, চ্যাংমিন কত ভালো ছেলে, ওকে বিয়ে করে নে। সায় বলে, চ্যাংমিনও মাফিয়া লিডার, যা শুনে বাবা মা দুজনেই টাসকি খায়। এদিকে ড্যানিয়েল চ্যাংমিনকে ধন্যবাদ বলতে নিজের মাকে সাথে করে নিয়ে আসে, কারণ চ্যাংমিন ওর জান বাঁচিয়েছে। ড্যানিয়েলের মা চ্যাংমিনের সাথে অনেক ভালো ব্যবহার করে আর ভেতরে যায় ওর ভাইয়ের সাথে দেখা করতে। তখন ড্যানিয়েল চ্যাংমিনকে জিজ্ঞেস করে, আমাকে বাঁচিয়েছো, তার বদলে তোমার কি চাই? কালো বই চাই। কিন্তু ভেতরে ভাই কিছু বলতে চায়, যা শুনে বিয়াও বুঝতে পারে ইভেন্টে যে ড্যানিয়েলকে মারতে এসেছিল তাকে ভাই চেনে। এই কথা বিয়াও ড্যানিয়েলকেও বলে দেয়। বিয়াও ইশারা করছিল এসবের পেছনে কং এর হাত থাকতেও পারে। আসলে চ্যাংমিন বাড়িতে না থাকলে কং চ্যাংমিনের ভাইয়ের উপরে অত্যাচার চালায়, যাতে ভাই কোনোভাবে ঠিকই হতে পারছে না। আজও কং ভাইয়ের উপরে অত্যাচার করতে আসে, কারণ চ্যাংমিন সায়ের সাথে দেখা করতে আসে। কিন্তু এখন সায়ের বাবা মা জেনে গেছে চ্যাংমিন মাফিয়া, তাই সে চ্যাংমিনকেই ভেতরে আসতে দিচ্ছিল না। তখন সায় বলে, চ্যাংমিনই আপনার চিকিৎসার টাকা দিয়েছে, তাই আপনি বেঁচে আছেন। বাবা ওকে একা ডেকে বলে, এই টাকার বদলে তুমি সায়কে কি করতে বলেছ? চ্যাংমিন বলে দেয় যে আমি এই সব কালো বইয়ের জন্য করেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। বাবা বলে, তার মানে তুমি সত্যি আমার মেয়েকে ব্যবহার করেছো। সে চ্যাংমিনকে থাপ্পড়ও মেরে দেয়, কিন্তু চ্যাংমিন একদম চুপ থাকে আর বলে, আমি সত্যিই সায়কে ভালোবাসি, আমি খারাপ লোক নই, আমি দুনিয়ার সব এনে দেবো সায়কে খুশি করতে। কিন্তু বাবা একটা কথাও শোনে না। চ্যাংমিন ফিরে আসছিল, তখন সায় ওর কাছে ক্ষমা চায়। চ্যাংমিন বলে, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, আশা করি তুমি একদিন আমাকে চিনতে পারবে। এদিকে চ্যাংমিনের ভাই বাড়ি থেকে পালাতে চায়, কিন্তু অলিভা ওকে ধরে ফেলে। অলিভা জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন ভাই বলে, কং আমার বাবাকে মেরেছে, আমাকেও অনেক মারে। তখন কং ভাইকে একটি ইনজেকশন দিয়ে দেয়। এরপর অলিভা জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? কং বলে, কারণ আমি অনাথ ছিলাম, আমাকে চ্যাংমিনের বাবা বড় করেছে। আমি চেয়েছিলাম চ্যাংমিনের ভাইয়ের হয়ে দায়িত্ব সামলাবো, কিন্তু ওর ভাই আমাকে অনেক ইনসাল্ট করতো, এতে আমার অনেক রাগ হয়, তাই আমি চ্যাংমিনের বাবাকে মেরে ফেলেছি। আর ওই কালো বই যেটায় চ্যাংমিনের বাবা সকল রেকর্ড রেখে দিয়েছিল তা শেষ করে দিতে চাই, কিন্তু সেই বইটা ড্যানিয়েল হাতিয়ে নেয়। আমাকে ওই বইটা ধ্বংস করতে হবে, তাই আমি এত কিছু করছি। এসব শুনে অলিভা হাসতে থাকে, কারণ অলিভা খুবই শয়তান, ও এসব কিছু রেকর্ড করে রেখেছে। আর ড্যানিয়েলকে কিছুটা শুনিয়ে বলে অমুক জায়গায় দেখা করতে। ড্যানিয়েল দেখা করতে চলে যায়।
কিন্তু অলিভা সেখানে আসতে পারে না, কারণ কং এর লোকেরা অলিভাকে ধরে ফেলেছে। তোমাদের এই পয়েন্টটা মনে রাখতে হবে যে অলিভা কং এর সব কুকীর্তি রেকর্ডিং করে ফেলেছিল, আর ও এখন কং এর হেফাজতে আছে। ড্যানিয়েলের কাছে ওর বাবা আসে আর বলে, আমি জানি তুমি কিসের জন্য ওয়েট করছো, কারণ আমি তোমার বাবা, তুমি এইসব জিনিস থেকে সরে যাও। আসলে বাবা নিজেও কং এর সাথে মিলে আছে। যাই হোক, অফিসে জানা যায় ড্যানিয়েল আর কুয়ানের ম্যাগাজিন অনেক হিট হয়েছে, কিন্তু কুয়ান এখন হাসপাতালে। তাই বস ওদের কুয়ানের কাছে হাসপাতালে পাঠায়। ফাই দৌড়ে এসে বিয়াওকে বলে, দেখো কুয়ান একটা শয়তান, ও নিশ্চয়ই সাইকে অপমান করবে, তাই তুমি সায়ের পাশে থেকো। চ্যাংমিন দেখায় যে ও ফাইকে দু চোখে সহ্য করতে পারে না, কিন্তু ফাইয়ের নাম্বারটা খুব যত্ন করে সেভ করে রেখেছে। যাই হোক, রাস্তায় গাড়ি চালানোর জন্য সাই ড্যানিয়েলের কাছে গিয়ে পড়ে। ড্যানিয়েল বলে, বিয়াও ঠিকই করে গাড়ি চালাচ্ছে, এই মেয়েটাই আমার কাছে আসতে চেয়েছে, তাই ধাক্কার বাহানা দিয়ে আমার কাছে এসেছে। যা শুনে সায়ের মেজাজ গরম হয়ে যায়। ওরা হাসপাতালে আসে, তখন ড্যানিয়েল এমন এমন কথা বলছিল যে ও কুয়ানকে নিয়ে অনেক ভাবে। ভেতরে এসেও ড্যানিয়েল আদিক্ষেতা করছিল, যাতে সায় রেগে বেরিয়ে আসে, আর পেছনে ড্যানিয়েলও বেরিয়ে আসে আর বলে, চ্যাংমিনকে এখানে ডাকো, অনেক গুরুত্বপূর্ণ কিছু বলতে হবে। সায় চ্যাংমিনকে ডাকে, তখন ড্যানিয়েল ওকে বলে, তোমার ভাইয়ের এই অবস্থার পেছনে তোমার কাছের কেউ নয় তো, নিজের চোখ কানটা খোলা রেখো। কিন্তু চ্যাংমিন কংকে অনেক বিশ্বাস করত, তাই ও ড্যানিয়েলকে বিশ্বাস করে না আর সায়কে নিয়ে চলে যায়। ড্যানিয়েল বলে, আমি জানতাম ও বিশ্বাস করবে না। আসলে ড্যানিয়েল ইচ্ছে করে ওই কালো বই নিজের কাছে লুকিয়ে রেখেছে, কারণ সেটা একবার কং এর হাতে পৌঁছালে কং তৎক্ষণাৎ চ্যাংমিনকে মেরে ফেলবে। ড্যানিয়েল চ্যাংমিনকে বাঁচাতে এসব করছে, কিন্তু চ্যাংমিন বুঝতেই পারে না। যাই হোক, বিয়াও ফাইকে ফোন করে, যাতে তো ফাইয়ের খুশির ঠিকানাই থাকে না। ফাই রিসিভ করলে বিয়াও বলে সায় ভালো মতোই ফিরে গেছে, আর রেখে দেয়। এতটুকু কথা, তবুও ফাই অনেক খুশি হচ্ছিল, কারণ বিয়াও ওর ক্রাশ বলে কথা। এদিকে ড্যানিয়েল চ্যাংমিনকে সাবধান করেছে যে তোমার কাছের কেউ তোমার ক্ষতি করছে। তাই চ্যাংমিন বলে, আমি ভাইয়ের জন্য সাইকিয়াট্রিস্ট বদলাবো। এটা শুনে কং অনেক রেগে যায় যে ড্যানিয়েল আমার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে, ওর একটা খবর করতে হবে। সায়ের বাবা মা জেনে গেছে ড্যানিয়েল গ্যাংস্টার, চ্যাংমিনও গ্যাংস্টার, অর্থাৎ সায়ের জন্য তাহলে ডক্টর ইতি ভালো। এজন্য বাবা বলে, তুমি ডক্টর ইতের কাছ থেকে টাকা নিয়ে চ্যাংমিনকে তা পরিশোধ করে দাও আর ওর কাছে ফিরে এসো। কিন্তু সায় তাতে মানা করে দেয় আর বলে, আমি নিজেই টাকা জোগাড় করতে পারবো। ও ইতকে বলে, তুমি যদি আমার বাবাকে কোনো টাকা দাও তাহলে আর মুখ দেখিও না। কিন্তু সায় বাড়ির বাইরে বের হলে ওকে কিডন্যাপ করে নেওয়া হয়। ড্যানিয়েল কোনো কাজে যাচ্ছিল, তখন ওর কাছে একটি ভিডিও আসে যেখানে দেখা যায় সায়ের গায়ে বোম ফিট করা আছে আর ও অজ্ঞান হয়ে আছে। ড্যানিয়েল ভয় পেয়ে তাড়াতাড়ি ওর লোকেশন চেক করে, দেখা যায় সায় ওর বাড়ির আশেপাশে আছে। তাই ফাই আর নুককে বলে সায়ের বাবা মাকে ব্যস্ত রাখতে। এই সুযোগে ড্যানিয়েল সায়কে খুঁজতে থাকে। ওকে একটি বাক্সে বন্ধ করে রাখা হয়েছিল। ড্যানিয়েল সায়কে হাসপাতালে নিয়ে যায়। বাবা মা এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন ও জানতে পারে এই সব বোম নকল ছিল, অর্থাৎ ড্যানিয়েলকে সে জায়গা থেকে সরাতে এসব করা হয়েছে। ড্যানিয়েল ওর গাড়ির কাছে গেলে দেখতে পায় সকল জিনিসের মধ্যে ড্রাগ লুকানো আছে, অর্থাৎ ওকে ড্রাগ স্মাগলার বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ থাবও চলে আসে, আর অবশ্যই এই ড্রাগ লুকিয়েছে কং, আর থাপকেও ডেকেছে কং। যাই হোক, তখন ড্যানিয়েলকে অ্যারেস্ট করে নেওয়া হয়, কিন্তু তখন থাপকে কং ফোন করে বলে ড্যানিয়েলকে কোনোভাবে বের করা যাবে না, তার বদলে তুমি অনেক টাকা পাবে। এটা শুনে থাপ বুঝে যায় আমাকে যেহেতু টাকা দেওয়া হচ্ছে তার মানে ড্যানিয়েলকে ফাঁসানো হচ্ছে। তাই ও ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, কে তোমাকে ফাঁসাতে চাইছে? আমি এই টাকা নিতে পারবো না, কারণ আমি অসৎ নই। এজন্য ড্যানিয়েলের বেল হয়ে যায়। কিন্তু তখন সকল গ্যাংস্টারদের একটি মিটিং হয়। সেখানে সবাই বলতে থাকে, তুমি নিজেই বলেছিলে আমাদের মধ্যে কোনো ড্রাগ স্মাগলিং হবে না, কোনো ইলিগাল কাজ হবে না, আর তুমি নিজেই এসব করেছিলে। তুমি গ্যাংয়ের লিডার হওয়ার যোগ্য না। তখন ড্যানিয়েলের বাবা নিজেও ড্যানিয়েলের বিপক্ষে কথা বলে আর বলে, সত্যি তুমি লিডার হওয়ার যোগ্য না, তাই আমি আজ থেকে গোল্ডেন ড্রাগন গ্যাংয়ের লিডার। ড্যানিয়েল কথা না বাড়িয়ে লিডারের আংটিটা খুলে দিয়ে দেয়। বাবা বলছিল ওই সাই মেয়েটার জন্য এত কিছু হয়েছে, কিন্তু মা বুঝতে পারে সাই কিছুই করেনি। চ্যাংমিন জানতে পেরেছে সাইকে কিডন্যাপ করে বোম ফিট করা হয়েছিল, তাই ও সায়ের খোঁজ নিতে আসে। কিন্তু এবারও বাবা চ্যাংমিনকে ভেতরে আসতে দিচ্ছিল না। তখন সায় এসে বাবাকে রাজি করিয়ে চ্যাংমিনকে ভেতরে নিয়ে যায়। ও বলে, দেখেছো ড্যানিয়েল আসলে একজন স্মাগলার। তখন সায় ড্যানিয়েলের হয়ে কথা বলে
যে ওকে ফাঁসানো হয়েছে। এতে চ্যাংমিন অনেক রেগে যায় যে তুমি কেন ড্যানিয়েলকে এতটা বিশ্বাস করো, কেন তুমি আমাকে এমন ভাবে বিশ্বাস করতে পারো না। চ্যাংমিন কষ্ট পেয়ে চলে যায়। তখন সেখানে ড্যানিয়েলের মা আসে। মা জানতে চেয়েছে সায় ড্যানিয়েলকে বিশ্বাস করে কিনা, আর বুঝতে পারে সায় বিশ্বাস করে। তাই মায়ের সায়কে অনেক পছন্দ হয়। সায় ড্যানিয়েলের সেই ব্রেসলেটটা খুলে মাকে দিয়ে দেয় ড্যানিয়েলকে দেওয়ার জন্য। মা সেটা ড্যানিয়েলকে দিলে ড্যানিয়েলের সায়ের কথা অনেক মনে পড়তে থাকে। এরপর ড্যানিয়েলের বাবা আর কং মিলে ইল্লিগ্যাল একটি শাখা খুলতে চায়, যেখানে ওরা এরকমই ইল্লিগ্যাল কাজ করবে, যেমন ড্রাগ স্মাগলিং। কিন্তু তার বদলে কং সেই কালো বইটা চায়। বাবা সেটা বিয়াওয়ের কাছে চায়, কিন্তু বিয়াও বলে যদিও আপনি এখন লিডার, তবুও আমি ড্যানিয়েল বসের কথাই শুনবো। এতে বাবা অনেক রেগে বিয়াওকে মারধর করতে থাকে, কিন্তু তবুও বিয়াও বলে না কালো বই কোথায়। ড্যানিয়েল এই খবর পেয়ে বিয়াওকে বাঁচায় আর বাবার সাথে অনেক ঝগড়া করে। এখানে বিয়াও থাকলে ওর ক্ষতি হতে পারে, তাই বিয়াওকে ফাইয়ের বাড়িতে রেখে আসা হয় আর বলা হয় কিছুদিনের জন্য বিয়াওয়ের খেয়াল রাখতে। ফাই অনেক খুশি হয়ে রাজি হয়ে যায়। রাতের বেলা বিয়াও স্বপ্ন দেখে ভয় পাচ্ছিল, তখন ফাই এসে ওকে সামলায়। সকালে বিয়াও এইসব দেখে অনেক লজ্জায় পড়ে যায়, কারণ এতদিন ও ফাইকে পাত্তাই দেয়নি। আজ ফাইয়ের কোলে। ড্যানিয়েল ফাইকে ফোন করে বলে বিয়াওয়ের খেয়াল রাখতে। তখন ফাই বিয়াওকে বলে তোমার বস বলেছে এভাবে যদি তুমি আমাকে ভালোবেসে ফেলো তাহলে আর নিজেকে আটকিও না, আমাকে বলে দিও, ঠিক আছে? কারণ আমাদের ফাই ফ্লার্টি মেয়ে। সাই ড্যানিয়েলের মায়ের কাছে কথা বলতে যায়। তখন সেখানে ড্যানিয়েল আসে, তাই ও ওর কাছে আসে আর সবকিছুর জন্য ক্ষমা চায়। ও বলে আমি অবশ্যই তোমার বিশ্বাস আদায় করে নেব। তখন সেখানে কুয়ান আসে। ওদের একসাথে দেখে কুয়ান অনেক জেলাস হয়। ও এই কথা ডক্টর ইথকে ফোন করে বলে দেয়। তাই ড্যানিয়েল যখন সাইকে বাড়ি পৌঁছে দিচ্ছিল তখন ডক্টর ইথ আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। ইথ বলে তুমি একজন স্মাগলার, তাই সায়ের থেকে দূরে থাকো। সে বাবাকেও ডেকে নামিয়ে আনে। বাবা ড্যানিয়েলকে দেখে অনেক রেগে যায়। তখন সাই ড্যানিয়েলের হয়ে কথা বলে যে আমি ড্যানিয়েলকে ছাড়া বাঁচতে পারবো না, আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। এসব শুনে সায়ের বাবার আবারও বুকে ব্যথা হতে শুরু করে আর সে অজ্ঞান হয়ে যায়। তখন ডক্টর ইথ তার চিকিৎসা করে। সে বেরিয়ে বলে ড্যানিয়েলকে এখান থেকে দূর হয়ে যেতে, কিন্তু সার্জারির কাজের জন্য ডক্টর ইথকে আগে সেখান থেকে যেতে হয়। ড্যানিয়েল রাতে সেখানেই থেকে যায়। সায় বাবার কাছে যায় আর তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে যে জাপানে ড্যানিয়েল ওকে বাঁচিয়েছে, ওর চাকরি যাওয়ার থেকে বাঁচিয়েছে, ওকে সব জায়গা থেকে প্রোটেক্ট করেছে। যা শুনে বাবা মা বুঝতে পারে তাহলে তুমি যে নোবেলটা লিখেছো সেটা ড্যানিয়েলকে নিয়েই লিখেছো। আচ্ছা ঠিক আছে, আমরা ওকে মেনে নেওয়ার ট্রাই করব। এতে সায় অনেক খুশি হয়ে যায় আর এই খুশির ছবি তুলে ড্যানিয়েলকে পাঠিয়ে দেয়। ড্যানিয়েল অনেক চিন্তায় ছিল, কিন্তু এবার একটু স্বস্তি পায়। চ্যাংমিন ওর ভাইয়ের জন্য নতুন একটি সাইকিয়াট্রিস্ট আনে। এটা সহ্য করতে না পেরে কং সেই সাইকিয়াট্রিস্টকেও মেরে ফেলে। আর এদিকে বেচারা ড্যানিয়েল সায়ের বাড়িতে থাকতে শুরু করে, যেখানে বাবা মা ওর অনেক পরীক্ষা নিচ্ছিল। ওকে নিজেদের রেস্টুরেন্টের অনেক কাজ ধরিয়ে দেয় আর বাজার করতে পাঠিয়ে দেয়। বাজার করতে এসে ড্যানিয়েল দেখতে পায় কিছু শয়তান ছেলেরা ফুটপাতের দোকানগুলো ভাঙচুর করছে। এতে ড্যানিয়েল নিজের ডিম রক্ষা করে ওদের বাধা দিতে যায়, কিন্তু সেই ছেলেরা ওর কেনা ডিম ভেঙে ফেলে। তাই ড্যানিয়েল অনেক রেগে যায় আর সেই ছেলেদের প্রচুর মারধর দিয়ে পাঠিয়ে দেয়। ফিরে আসলে বাবা দেখে ডিম সব ভেঙে গেছে। তাই সে ড্যানিয়েলকে অনেক বকাঝকা করে, কিন্তু তখনই সেই ফুটপাতের বিক্রেতা আসে আর বলে ড্যানিয়েল আমাদের অনেক উপকার করেছে, তাই এই বাজার আমরা খুশি হয়ে দিচ্ছি। যা দেখে সায় অনেক খুশি হয়ে যায়। এরপর ড্যানিয়েল বলে তোমরা কত ভালো জীবন কাটাও, একদম নর্মাল, আমাদের মতো এত প্যাচগোছ নেই। সায় বলে তুমিও তোমার গ্যাংস্টার লাইফ বাদ দাও আর এভাবে নর্মাল লাইফ কাটাও। ড্যানিয়েল বলে অবশ্যই, কিন্তু তার আগে আমাকে জরুরি একটি কাজ করতে হবে। দেখা যায় ড্যানিয়েল অলিভাকে বাঁচিয়েছে, অর্থাৎ তোমাদের মনে রাখতে বললাম না যে অলিভাকে কং আটকে রেখেছিল, সেখান থেকে বাঁচিয়েছে। আর অলিভার কাছ থেকে সে রেকর্ডিংটা পেয়ে গেছে, যেখানে কং নিজেই স্বীকার করেছে যে ও চ্যাংমিনের পরিবারকে মেরেছে। এটা দিয়ে ড্যানিয়েল প্রমাণ করবে চ্যাংমিনের পরিবারকে ও মারেনি। এদিকে কয়েকদিন ধরে ফাই বিয়াওয়ের অনেক খেয়াল রাখে, বিয়াওয়ের জন্য রান্না করে আর মাঝে মাঝে ওর কিউট কথা তো আছেই। ফাইকে এতটা কিউট হতে দেখে বিয়াও সত্যিই নিজেকে আটকে রাখতে পারে না, ও ফাইকে কিস করে দেয়। ডক্টর ইথ আবারও সায়ের বাবাকে ড্যানিয়েলের বিরুদ্ধে করতে চাইলে বাবা এবার ড্যানিয়েলের পক্ষে কথা বলে, কারণ সে বুঝতে পেরেছে ড্যানিয়েল খারাপ নয়। ড্যানিয়েল আর সায় এখন অনেক সময় কাটায়। ড্যানিয়েল ওকে অফিসে নিয়ে যায় আর বাড়িও ড্রপ করে দেয়।
এসব কিছু সহ্য করতে না পেরে ডক্টর ইথ ড্যানিয়েলের কাছে আসে আর শায়ের নামে উল্টোপাল্টা কথা বলছিল, যাতে ড্যানিয়েল রেগে ইথের গায়ে হাত তোলে আর ওকে প্রচুর মারে। আশেপাশের লোকজন সেখানে জড়ো হয়। বাবা জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কেন ওর গায়ে হাত তুলেছ? তখন ড্যানিয়েল বলতে পারে না যে ইথ শায়ের নামে কি বলেছে, তাই ও বলে আমার মাথা এমনিতে গরম হয়ে যায়, তাই আমি ওর গায়ে হাত তুলেছি। বাবা রেগে ড্যানিয়েলকে বের করে দেয়, কিন্তু শায় বুঝতে পেরেছে ইথ নিশ্চয়ই এমন কিছু বলেছে যাতে ড্যানিয়েল রেগেছে, তাই ও ড্যানিয়েলকে ফোন করে বলে আমি তোমাকে বিশ্বাস করি। শায় জানালায় এসে ওকে হার্ট বানিয়ে দেখায়, যা দেখে ড্যানিয়েল অনেক খুশি হয়। কং ড্যানিয়েলের বাবার কাছে গিয়ে আবারও কালো বই চায়। তখন বাবা বলে সে বইটা আমার কাছে নেই, কিন্তু আমি বলতে পারি ওই বইটা তোমার কোনো ক্ষতি করবে না। এটা শুনে কং অনেক খুশি হয়ে যায়, এবার ও নিজের রূপে ফিরে আসতে পারবে। ড্যানিয়েল কং এর সেই রেকর্ডিংটা চ্যাংমিনকে শোনাতে চায়, তাই চ্যাংমিনকে ফোন করে বলে অমুক জায়গায় দেখা করতে। কং চ্যাংমিনের ফোন ট্র্যাক করছিল, তাই ও শুনে ফেলে ড্যানিয়েল চ্যাংমিনকে ডেকেছে। এজন্য কং ড্যানিয়েলকে একটি ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় চ্যাংমিনের ভাই বোতানের সাথে খারাপ আচরণ করত, বোতানকে এভাবে টর্চার করত আর বাধ্য করেছিল ড্যানিয়েলের সাথে বিশ্বাসঘাতকতা করতে। অর্থাৎ বোতান ড্যানিয়েলকে সত্যি ভালোবাসতো, ও টাকার জন্য ড্যানিয়েলকে ধোকা দেয়নি। এসব জেনে ড্যানিয়েল পাগল হয়ে যায়। ড্যানিয়েল ভাবছিল চ্যাংমিনের ভাই ভালো মানুষ, তাই ও চ্যাংমিনের ভাইকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে বোতানের সাথে এমন ব্যবহার করত। ড্যানিয়েল এতটাই রেগে যায় যে ঠিক করে চ্যাংমিনের ভাইকে মেরেই ফেলবে। কিন্তু তখন ওর মনে পড়ে শায় বলেছে তুমি এখন থেকে সবাইকে ক্ষমা করে দেবে। ড্যানিয়েল কি করবে কিছুই বুঝতে পারে না। ও পাগলের মতো কান্না করতে থাকে আর চলে আসে শায়ের কাছে। শায় বুঝতে পারে ড্যানিয়েল অনেক কষ্টে আছে, তাই কি হয়েছে তা জিজ্ঞেস না করে ওকে আগলে রাখে। যাই হোক, ড্যানিয়েলের ওপরে আবারও আক্রমণ হয়। ও তাদের সাথে ফাইট করে চ্যাংমিনকে বলে তোমার গ্যাং এর লোক আমাকে মারতে এসেছে। চ্যাংমিন বুঝতে পারে এটা কং এর কাজ, তাই চ্যাংমিন কং এর উপরে ক্ষেপে যায়। এবার কং আর ক্ষমা চায় না, ও চ্যাংমিনকে মারতে থাকে, কারণ কালো বই যদি ওর কিছু করতে না পারে তাহলে তো কোনো সমস্যাই নেই। এইসব মারামারি শব্দ ড্যানিয়েল ফোনেই শুনতে পায়, তাই ও চ্যাংমিনকে বাঁচাতে দৌড় দেয়। কং চ্যাংমিনের গায়ে বোম ফিট করে আর উড়িয়ে দেয়, কিন্তু দেখা যায় চ্যাংমিন সেখান থেকে বেরোতে পেরেছে, তাই ড্যানিয়েল ওকে বাঁচিয়ে নেয় আর নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু কং ভাবছিল চ্যাংমিন মরে গেছে, তাই মিটিং এ এসে বলে ড্যানিয়েল চ্যাংমিনকে দেখা করতে বলেছিল। চ্যাংমিন সেখানে গিয়েছিল, এরপর থেকে আর ফিরে আসেনি, অর্থাৎ ড্যানিয়েল ওকে মেরেছে। সকল লিডাররা এই কথায় বিশ্বাস করে আর কংকে হোয়াইট টাইগার গ্যাং এর লিডার হিসেবে মেনে নেয়। ড্যানিয়েল ভাবছিল চ্যাংমিনের দেখভালের জন্য ও শুধু শায়কেই বিশ্বাস করতে পারবে, তাই শায়ের অফিসে এসে বসকে বলে শায়কে আমার কাছে পাঠিয়ে দিতে। বিয়াও বলছিল ওদের একজন খাস লোক যার হংকং এ ছেলে হয়েছে তার জন্য উপহার আর খেলনা পাঠাতে হবে। অল্প বিদ্যা ভয়ঙ্কর, তাই ফাই অল্প অল্প কিছু শুনতে পেয়ে মনে করে বিয়াও এর হংকং এ বউ বাচ্চা আছে। এতে ফাই অনেক কষ্ট পায়। ড্যানিয়েল শায়কে এক জায়গায় নিয়ে আসে যেখানে ও চ্যাংমিনকে রেখেছে আর বলে চ্যাংমিনের খেয়াল রাখতে। শায় চ্যাংমিনের খেয়াল রাখে, কিন্তু চ্যাংমিন মনে করে ড্যানিয়েল ওকে আটকে রেখেছে, তাই ও পালাতে চায়। তখন শায় ওকে ধরে ফেলে আর সকল সত্যি বলে দেয় যে ড্যানিয়েল তোমাকে বাঁচিয়েছে। এসব জেনে চ্যাংমিন নিজেকে দোষারোপ করতে থাকে, কারণ ও ড্যানিয়েলের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। ও চায় না এখানে থাকতে। তখন ড্যানিয়েল ওকে আটকায়। চ্যাংমিনের মনে পড়ে ড্যানিয়েল ওর বন্ধু, তবুও ও ড্যানিয়েলকে কতটা কষ্ট দিয়েছে। চ্যাংমিন একটু শান্ত হলে ড্যানিয়েল কংয়ের সেই রেকর্ডিংটা শোনায়, কিন্তু বলে না যে তোর ভাই বোতানের সাথে কি আচরণ করেছে। শায় বোঝা যায় ড্যানিয়েল কিছু একটা নিয়ে কষ্ট পাচ্ছে। তা জিজ্ঞেস করলে ড্যানিয়েল সব বলে দেয়। ও চ্যাংমিনকে তার ভাইয়ের সম্পর্কে সত্যি বলছে না, কারণ চ্যাংমিনের পরিবার বলতে একটা ভাই রয়েছে। ভাইকেও ও ঘৃণা করলে এই পৃথিবীতে ওর কেউই থাকবে না। যাই হোক, শায় চ্যাংমিনের জন্য খাবার রান্না করে, কিন্তু চ্যাংমিন খায় না। শায় বলে ঠিক আছে, তুমি না খেলে আমি আর রান্নাই করব না। পরদিন শায় দেখে সত্যি সত্যি চ্যাংমিন খায়নি, তাই শায় বলে আমার থেকে দূরে থাকো, নিজের ড্রেসিংও নিজেই করো। চ্যাংমিন খায় না বলে ও নিজেও খায় না। এটা বুঝতে পেরে চ্যাংমিন বলে তুমি কেন খাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, আমি খাবো। তাই শায় আবারও রান্না করে আর ওরা দুজনেই খাবার খায়। ড্যানিয়েলের বাবা ওকে জিজ্ঞেস করে আমার তো মনে হচ্ছে না তুমি চ্যাংমিনকে মেরেছ, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। ড্যানিয়েল বলে আমি জানতে পেরেছি ওর ভাই বোতানকে হ্যারাস করত, তাই আমি ওকে ঘৃণা করতে শুরু করেছি, এজন্য আমি ওকে মারতেও পারি। বাবা বলে ঠিক আছে, তাহলে তুমি আবার লিডার হওয়ার জন্য প্রস্তুত হও।
কিন্তু সকল গ্যাংয়ের লিডারদের কাছে গিয়ে তোমার বিশ্বাস অর্জন করতে হবে। এজন্য ড্যানিয়েল সকল গ্যাংয়ের লিডারদের কাছে যায়। একজন লিডার বিয়াওকে দেখে বলে, হোয়াইট টাইগার গ্যাংয়ের লিডার কং কেন হয়েছে? এই ছেলেটা তো চ্যাং পরিবারের ছেলে, আর ওর বাবা এই গ্যাংয়ের লিডার ছিল। ফেরার সময় ড্যানিয়েল বলে, সত্যি তোমার এখন হোয়াইট টাইগার গ্যাংয়ের লিডার হওয়ার দরকার। কিন্তু বিয়াও বলে, না, আমি এখন গোল্ডেন ড্রাগন গ্যাংয়ের হয়ে কাজ করি। এরপর আসে হোয়াইট টাইগার গ্যাংয়ের লিডারের সাথে দেখা করতে, মানে কং এর সাথে দেখা করার সময়। কিন্তু কং সেখানে ছিল না। ড্যানিয়েল দেখতে পায় চ্যাংমিনের ভাই পড়েছিল। ভাইকে দেখে ড্যানিয়েলের ওর ভিডিওটার কথা মনে পড়ে, যে ও বোতানের সাথে কত খারাপ আচরণ করেছে। তাই ভাইকে প্রচুর মারতে থাকে। তখন কং এসে ওকে আটকায়। আসলে ড্যানিয়েল এসব করছে এটা প্রমাণ করার জন্য যে ও চ্যাংমিনের পরিবারকে ঘৃণা করে। এদিকে চ্যাংমিন শায়কে বলে, ড্যানিয়েল তোমাকে আমার কাছে কেন পাঠিয়ে গেল? ওর কি হিংসা হচ্ছে না? শায় এ বিষয়ে ভাবতে থাকে। ও ড্যানিয়েলের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ড্যানিয়েল ওর একবারও ফোন তোলে না। এমনকি শায়কে সব জায়গা থেকে ইগনোর করতে থাকে। তাই শায় ড্যানিয়েলের বাড়িতে চলে যায় আর জিজ্ঞেস করে, তুমি আমাকে ইগনোর কেন করছো? তখন ড্যানিয়েল বলে, আমি তোমার থেকে দূরে নিজেকে সামলে নিচ্ছি, কারণ আমার বন্ধু চ্যাংমিন তোমাকে অনেক পছন্দ করে। ও অনেক ভালো ছেলে। ও গ্যাংস্টার হওয়ার জন্য তৈরিই হয়নি। ও আর্টিস্ট হতে চেয়েছে। তুমি ওর কাছে থাকলে ভালো থাকবে। আমি আবারও গ্যাংস্টারদের মধ্যে এসে পড়েছি। শায় অনেক কান্না করছিল, কারণ ও চ্যাংমিনকে নয় ড্যানিয়েলকে ভালোবাসে। কিন্তু ড্যানিয়েল যেহেতু এটাই চায়, তাহলে ও ড্যানিয়েলের কথা রাখবে, চ্যাংমিনকে আপন করার চেষ্টা করবে। শায় ফিরে এসে চ্যাংমিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, যা ড্যানিয়েলও দেখে। ওর অনেক খারাপ লাগে, কিন্তু উপায় নেই। কিন্তু এদিকে শায় আর চ্যাংমিন অনেক ভালো টাইম কাটাচ্ছিল। চ্যাংমিন ওকে কোলে উঠিয়ে বলে, আমি একদম সুস্থ হয়ে গেছি। এখন থেকে আমার আর সেবা করতে হবে না, আমি তোমার হেল্প করতে পারবো। যা শুনে শায় হাসতে থাকে। তখনই ড্যানিয়েল পুলিশ থাপকে নিয়ে চলে আসে। ড্যানিয়েল ওদের একসাথে দেখে অনেক কষ্ট পায়, আর শায়ও অনেক কষ্ট পায়। ওরা ভেতরে কথা বলছিল, তাই শায় ড্যানিয়েলের একটি লোকের সাথে কথা বলে। আসলে এই লোকের বাচ্চার কথাই ফাই শুনেছিল আর মনে করেছিল বিয়াওয়ের বাচ্চা হয়েছে। যাই হোক, সে বলে ড্যানিয়েলের মন অনেক বড়, আর ও অন্যের জন্য নিজের জিনিসও স্যাক্রিফাইস করতে পারে। এটা তো শায় জানে, কারণ ড্যানিয়েল চ্যাংমিনের জন্য শায়কে ছেড়ে দিতে পেরেছে। লোকটি বলে, বস আপনার সাথে থেকে অনেক খুশি ছিল, আপনারা আবার এক হয়ে যান। তখন শায় বলে, আমি সারা জীবন ওকে ভালোবেসে যাব, ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। যাই হোক, এদিকে ড্যানিয়েল থাপকে সব সত্য বলে দেয়। কিন্তু চ্যাংমিন বলে, আমার কাছের লোকেরা আমাকে ধোকা দিয়েছে, আমি থাপকে কি করে বিশ্বাস করব? এতে ড্যানিয়েল বলে, আমি থাপকে বিশ্বাস করি, কারণ থাবই তো ওকে জেল থেকে বের করিয়েছিল। থাব একজন সৎ অফিসার। শায় ড্যানিয়েলকে দেখে ওর দিকে তাকায়ও না, কিন্তু এসব করতে শায়েরও অনেক কষ্ট হচ্ছিল। সে লোক ড্যানিয়েলকে বলে দেয়, শায় বলেছে ও আপনাকে কোনোদিন ভুলতে পারবে না, ও সারা জীবন আপনাকে ভালোবেসে যাবে। এটা শুনে ড্যানিয়েলের খারাপ লাগে। যাই হোক, অন্যদিকে বেচারি ফাই হুদাই বিয়াওয়ের উপরে রেগেছিল, কারণ ফাই ভেবেছে বিয়াওয়ের ছেলে হয়েছে। ফাই ওর ফোন তুলছে না। এটা দেখে বিয়াও ওর সাথে দেখা করতে অফিসে চলে আসে। তখন ফাই বলে, আমার থেকে দূরে থাকো, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আমার জীবনে নতুন কেউ এসেছে, এখান থেকে সরো, না হলে ও ভুল বুঝবে। চ্যাংমিন ওকে টেনে ধরে কিস করে দেয় আর বলে, দেখতে দাও, ও ভুল বুঝবে না, ঠিকটাই বুঝবে। কিন্তু এই ছবিটা ফাইয়ের একটি কলিগ তুলে ফেলে। ফাই জিজ্ঞেস করে, তুমি আমাকে বলনি কেন তোমাদের নতুন মেহমান এসেছে? মানে ফাই বলতে চাইছে তোমার বাচ্চা হয়েছে, তা বলনি কেন? কিন্তু বিয়াও মনে করে ফাই চ্যাংমিনের কথা বলছে। বিয়াও বলে, সেটা তো সিক্রেট, তুমি জানলে কি করে? এটা শুনে ফাই রেগে উপরে চলে আসে। এসে জানতে পারে ওর কলিগ চ্যাংমিনের সাথে ওর ছবি তুলে ফেলেছে। তাই ফাই রেগে ওর সাথে মারামারি লাগিয়ে দেয়, যার দরুন বসের মাথা ফেটে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে চ্যাংমিন ঠিক করে ও নিজে গিয়ে কং এর বিরুদ্ধে প্রমাণ খুঁজবে, কারণ কং অস্ত্র স্মাগলিং করত, আর তার প্রমাণ সেই বাড়িতেই আছে। কিন্তু শায় ওকে আটকায় আর বলে, তুমি ওখানে গেলে তোমার বিপদ হবে, ড্যানিয়েলের বিপদ হবে, আর সবাই জানে তুমি বেঁচে নেই, তা ফাঁস হয়ে যাবে, সব প্ল্যান ভেস্তে যাবে। তাই তুমি এখানে থাকো, আমি যাব। এজন্য শায় সেখানে যায় আর বলে, আমি চ্যাংমিনের ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। চ্যাংমিনের ভাই অনেক ভয় পাচ্ছিল। তখন শায় বলে, তুমি চিন্তা করো না, চ্যাংমিন তোমাকে বাঁচিয়ে নেবে। শায় এখানে এসেছে এই কথা কং ড্যানিয়েলকে বলে দেয়। তাই ড্যানিয়েল রেগে মেগে এখানে আসে আর শায়কে টেনে বের করে। ও বলে, তুমি কেন এখানে এসেছো? এখানে কতটা বিপদ তা তুমি জানো। তুমি আর চ্যাংমিনের খেয়াল রাখবে না, নিজের বাড়ি ফিরে যাবে।
আর সায়কে জোর করে নিয়ে আসে। সায় কান্না করতে করতে বলে, আমি সব তোমার জন্যই করেছি, আমি ওই প্রমাণ তোমার জন্য জোগাড় করতে চাই। যাই হোক, সায় চ্যাংমিনের বাড়িতে আসে আর চ্যাংমিনের জন্য খাবার রান্না করে। এরপর ও নিজের লাগেজ গুছিয়ে ড্যানিয়েলকে রেখেই চলে আসছিল। তবুও ড্যানিয়েল পুরো রাস্তা ওকে ফলো করে যে ও ঠিক মতো বাড়ি পৌঁছালো কিনা। যাই হোক, ড্যানিয়েল আর চ্যাংমিন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি শেষ করে দিয়েছে, তাই ওরা অনেক খুশি হয় আর আগের মতোই বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এরপর ড্যানিয়েল তার একজন লোককে দিয়ে কং এর বিরুদ্ধে সে প্রমাণ চুরি করতে পাঠিয়ে দেয়, যেটা ওই লোক খুব সুন্দর করে চুরি করে নেয়। এদিকে ফাইয়ের রাগ ভাঙাতে আবারও বিয়াও অফিসে পৌঁছে যায়, যেখানে বিয়াও বুঝাতে থাকে, তুমি ভুল বুঝেছ, আমার কোনো বউ বাচ্চা নেই, আমি তো সিঙ্গেল। এ কথা কলিগ দুটো শুনে ফেলে আর ভেতরে এসে বলে ফাই একটা সংসার ভাঙছে। তখন বিয়াও সেখানে আসে আর বলে এইসব মিথ্যে, আমার কোনো বউ বাচ্চা নেই। একজনের বাচ্চা যে কিনা হংকং থাকে, আমরা তার জন্য গিফট পাঠিয়েছিলাম, কিন্তু ফাই মনে করেছে সেটা আমার বাচ্চা, কিন্তু আমি তো শুধু ফাইকে পছন্দ করি। ও সবার সামনে নিজের মনের কথা বলে আর কিসও করে দেয়। অন্যদিকে ড্যানিয়েলের বাবা বলে, তুমি আবারও ওই সায়ের জন্য কং এর বাড়িতে গিয়েছিলে? আমি তো বলেছি তোমার পক্ষে এই মেয়েটা ঠিক নয়, ডক্টর কুয়ানকেই তোমাকে বিয়ে করতে হবে। আর জোর করে কুয়ানের সাথে ডিনারে পাঠিয়ে দেয়। ফেরার সময় কুয়ানের পায়ে চোট পায়, তখন ড্যানিয়েল তার খেয়াল রাখে। এটা কুয়ানের বাবা দেখে ফেলে, তাই বাবা বলে, তোমাদের মধ্যে কিসের সম্পর্ক? সেখানে ড্যানিয়েলের বাবা আসে আর বলে, আমার ছেলের জন্য আমি আপনার মেয়েকে চাইছি। এত কিছুর জন্য ড্যানিয়েল হ্যাঁ বলে দেয় আর ওদের এঙ্গেজমেন্ট ফিক্স হয়ে যায়। এজন্য কুয়ান সায়ের অফিসে এসে বলে, আমাদের এঙ্গেজমেন্টের জন্য আপনারা দায়িত্ব নিন। এসব শুনে সায় অনেক কষ্ট পায়, ও কাঁদতে থাকে আর এই ক্ষতে কুয়ান লঙ্কার গুঁড়ো দিতে থাকে। এরকম একটা সুযোগ পেয়ে ডক্টর ইট সায়কে একটি গাড়ি দেওয়ার লোভ দেখায়, কারণ সে মনে করেছে গাড়ির লোভে সায় ওর কাছে ফিরে আসবে। কিন্তু সায় বলে, আমরা অনেকদিন রিলেশনে ছিলাম, কিন্তু তুমি আমাকে চিনতেই পারলে না, আমার টাকা পয়সার প্রতি লোভ নেই। সায়কে নিজের চোখে দেখতে হয় ড্যানিয়েল অন্যের সাথে আছে। এরপর ওদের এঙ্গেজমেন্টের দিন আসে। সবাই অফিসে উপস্থিত ছিল, কিন্তু সায় আজ অ্যাবসেন্ট। ও চুপচাপ বাড়িতে বসেছিল। তখন ওর পাশে এসে দাঁড়ায় ওর বাবা মা, যারা অনেক চেষ্টা করেছিল সায়ের মন ভালো করতে। তারা রেস্টুরেন্ট বন্ধ করে বলে, চলো আমরা ঘুরে আসি। এদিকে চ্যাংমিনের ভাই কংকে বলে, আমাকে আমার ভাই চ্যাংমিন বাঁচিয়ে নেবে। এটা শুনে কং বুঝতে পারে তাহলে চ্যাংমিন মারা যায়নি, আর এই কথা নিশ্চয়ই ওকে সায় বলেছে, কারণ ভাইয়ের সাথে একমাত্র সাই দেখা করেছে। তাই ওরা সায়ের বাড়িতে আসে আর সায়কে ধরে ফেলে। ওর বাবাকে মারার হুমকি দেয়। জিজ্ঞেস করা হয় যে চ্যাংমিন কোথায়। সায় ভয় পেয়ে বলে, ঠিক আছে আমি বলবো। ওকে গাড়িতে বসিয়ে নিয়ে আসা হচ্ছিল। তখন সায় লুকিয়ে লুকিয়ে ড্যানিয়েলকে ফোন করে। ড্যানিয়েল ফোন ধরে না, কিন্তু বিয়াও ধরে, আর ওরা জেনে যায় যে সায় এখন বিপদে আছে। ড্যানিয়েল ওর এঙ্গেজমেন্টের জন্য পৌঁছে যায়। তখন বিয়াও এসে বলে সায়কে কিডন্যাপ করা হয়েছে। যা শুনে ড্যানিয়েল এঙ্গেজমেন্ট চাঙ্গে তুলে দৌড় দেয়। সেখানে কুয়ান আসে আর ড্যানিয়েলকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। কুয়ান অনেক ভেঙে পড়ে। তখন ওর বাবা ওকে সামলায়। সায় কংকে রাস্তা বলে দিয়েছে যে চ্যাংমিন কোথায় আছে, তাই কং চ্যাংমিনকে ধরতে ভেতরে চলে যায়। সেখানে ড্যানিয়েল তার লোকজন নিয়ে পৌঁছে যায় আর সবার সাথে ফাইট করতে থাকে। ভেতরে চ্যাংমিন কং এর সাথে ফাইট করছিল। ড্যানিয়েল সায়কেও বাঁচিয়ে নেয়। সবাই চলে যায়। তখন সায় এসে চ্যাংমিনকে জড়িয়ে ধরে আর বলে, আমি ওদের ঠিকানা বলেছি, আমার জন্যই তোমার বিপদ হতে পারতো। এসব দেখে ড্যানিয়েল অনেক জেলাস হয়। আসলে কং চ্যাংমিনের ভাইকে সাথে করে নিয়ে গেছে, তাই চ্যাংমিন অনেক কষ্ট পাচ্ছিল যে ওরা আমার ভাইকে আরো টর্চার করবে। তখন ড্যানিয়েল বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার ভাইকে তোমার কাছে ফিরিয়ে দেব। সায়কে সুস্থ মতো দেখে ওর বাবা মা অনেক খুশি হয় আর বলে, আমরা এখানে থাকবোই না, আমরা দূরে কোথাও চলে যাব। এতে ড্যানিয়েল বলে, দূরে গেলে সমস্যা সমাধান হবে না, সমস্যা আপনাদের পেছন পেছন যাবে, তাই এখানে আমি আপনাদের সুরক্ষা নিশ্চিত করব, আর এইসব মিটে গেলে আপনারা কি করবেন তা আপনারা ঠিক করবেন। এরপর ড্যানিয়েল কুয়ানের কাছে যায় আর ক্ষমা চায় যে এঙ্গেজমেন্টের দিন আমাকে চলে যেতে হয়েছে। তখন কুয়ান বলে, তাহলে এবার আর এঙ্গেজমেন্ট নয়, আমরা সরাসরি বিয়ে করব। কিন্তু ড্যানিয়েল ওর হাত ছেড়ে দেয়। ও কুয়ানকে ভালোবাসে না, তাই বিয়েও করবে না। কুয়ান বুঝতে পারে স্বার্থপর হয়ে ও কতটা ভুল করেছে। প্রকৃত মানুষ কখনো বাইরেটা দেখে না, ভেতরটা দেখে। এদিকে অফিসের মধ্যে যে দুজন কলিগ সবসময় ফাইয়ের পেছনে লেগে থাকে, তারা আজও ফাইকে অনেক কথা শোনাতে থাকে। কিন্তু বস বলেছে ফাই যদি কারোর সাথে ঝগড়া করে তাহলে ওর চাকরি চলে যাবে, তাই ফাই চুপ করে থাকে।
এজন্য নুক ফাইয়ের জায়গায় এসে ওদের দুটো ঘুষি মেরে দেয়। বস বুঝতে পারে দোষ ফাইয়ের না, দোষ এই দুজন কলিগের, তাই বস এদের ফায়ার করে দেয়। তখন আমরা জানতে পারি নুক আগে থেকেই সেই পুলিশ থাপকে পছন্দ করত। থাপও বুঝতে পারে নুক অনেক ভালো মেয়ে, আর ও আস্তে আস্তে নুককে পছন্দ করতে শুরু করেছে, তাই এবার প্রপোজও করে দেয় যাতে নুক রাজি হয়ে যায়। এরপর ড্যানিয়েল চ্যাংমিনের ভাইকে উদ্ধার করার জন্য কংয়েরই একজন খাস লোককে নিজের দলে ভিড়ে নেয় আর বলে চ্যাংমিনের ভাইকে উদ্ধার করতে, কিন্তু সে পারে না। তখন ময়দানে নামে আমাদের বিয়াও। ও অনেক কষ্টে চ্যাংমিনের ভাইকে কংয়ের হাত থেকে বাঁচিয়ে আনে। অন্যদিকে ড্যানিয়েলের খাস লোক আর বিয়াও মিলে ড্যানিয়েল আর সাইকে মুখোমুখি করে দেয়। সাই লুকানোর চেষ্টা করে কিন্তু পারে না, তাই বলে আরে আমি তো দেখছিলাম এই কেকে কোনো সমস্যা আছে কিনা। কলিগরা নিজের চাকরি হারিয়ে কান্নাকাটি করছিল, কিন্তু বস ঠিকই করে নিয়েছে ওদের আর কাজে রাখবে না। তখন সাই আর ফাই কলিগদের কাজে রেখে দিতে বলে। এতে কলিগরা বুঝতে পারে যে সাই আর ফাই কতটা ভালো মানুষ, ওরা শুধু তাদের সাথে ঝগড়া করে এসেছে। এখানে এদেরও মিলমিশ হয়ে যায়। কং এবার পাগল হয়ে গেছে, কারণ চ্যাংমিনের ভাইকেও ড্যানিয়েল উদ্ধার করে নিয়ে গেছে, তাই এবার ও সাইকে কিডন্যাপ করে নেয়। সায়ের সাথে ড্যানিয়েলের ওই খাস লোক ছিল, যার বাচ্চা সবেমাত্র হংকং এ জন্ম হয়েছে, কিন্তু একবারও সে তার বাচ্চাকে দেখতে পারেনি। লোকটি সাইকে বাঁচাতে গেলে তাকে গুলি করে দেওয়া হয়। শেষ মুহূর্তেও সে নিজের বাচ্চার ভিডিওটি দেখে মারা যায়। এরপর সকল মাফিয়া লিডারদের একটি ইভেন্ট শুরু হয়, যেখানে সকলে এসেছে কিন্তু কারো কাছে অস্ত্র নেই। এই সুযোগ বুঝে কং সেই ইভেন্টে হামলা করে দেয়, আর যেহেতু সবাই অস্ত্রহীন ছিল তাই তাদের মারা অনেক সহজ হবে। কিন্তু তখন চ্যাংমিন লোকজন নিয়ে আসে কং এর মোকাবিলা করতে। এইসব গোলাগুলিতে ড্যানিয়েলের বাবার গায়ে একটি গুলি লেগে যায়। কং বিয়াওকে মেরেই ফেলতে চায়, কিন্তু চ্যাংমিন বিয়াওকে বাঁচিয়ে নেয়। ড্যানিয়েলের বাবাকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। তখন বাবা বুঝতে পারে পরিবার কেমন জরুরি, আর সে বুঝতে পারে বোতান কেন তাদের বিশ্বাসঘাতকতা করেছে। বোতানের কাছে কোনো উপায় ছিল না, তাই বাবাও এবার সাইকে মেনে নেয়। ড্যানিয়েল আর চ্যাংমিন কংকে মারতে থাকে। তখন ড্যানিয়েল সাইকে খুঁজতে যায়। ও সাইকে খুঁজেও পায়, কিন্তু দেখা যায় সায়ের বুকে গুলি লেগেছে। কং আবারও নিজের সাথে বোম ফিট করে রেখেছিল, আর চ্যাংমিনের সাথে নিজের হাত বেঁধে দিয়েছিল। কং মরবে, চ্যাংমিনকে নিয়ে মরবে, কিন্তু তখন বিয়াও এসে চ্যাংমিনের হাত ছাড়িয়ে ওকে বাঁচিয়ে নেয়, আর কং একা মারা যায়। অবশেষে শয়তান কং মরল। ড্যানিয়েল সাইকে নিয়ে হাসপাতালে আসে, আর কুয়ানের কাছে হাত জোর করতে থাকে সাইকে বাঁচিয়ে দেওয়ার জন্য। ড্যানিয়েলের হাতে গুলি লেগেছে, তাই ওর লোক যখন বলে ড্রেসিং করাতে, তখন ড্যানিয়েল অনেক রেগে যায়। কিন্তু ডক্টর ইথ ওর হাতে ড্রেসিং করে দেয়, আর বলে তুমি সাইকে দূরে পাঠিয়ে ওকে খুশি করছো না, ওকে আরো কষ্ট দিচ্ছ। যদি পারো তাহলে ওকে খুশি রাখো, না পারলে ওর জীবন থেকে সরে যাও। কুয়ান বেরিয়ে বলে গুলিটা হার্টের থেকে দূরে লেগেছিল, তাই সাইকে বাঁচানো গেছে। সবাই অনেক খুশি হয়। কুয়ান সবকিছুর জন্য ক্ষমা চায়, কারণ ও এবার আসল ভালোবাসার অর্থ বুঝতে পেরেছে, আর ডক্টর ইথও তা বুঝতে পেরেছে। হয়তো ভবিষ্যতে কুয়ান আর ডক্টর ইথ এক হবে। ড্যানিয়েল সাইকে দেখতে আসছিল, তখন ও শুনতে পায় চ্যাংমিন সায়ের বাবা মায়ের সাথে কথা বলছে যে আপনার মেয়ের হাত আমি চাই। এটা শুনে ড্যানিয়েল মন খারাপ করে চলে আসছিল। তখন চ্যাংমিন ওকে থামতে বলে, আর বলে তুমি কতদিন এভাবে সত্যের থেকে পালিয়ে বাঁচবে। যাই হোক, এখানে সিন কাট হয়। অনেকদিন পরের সিন দেখানো হয়, যেখানে সাই সুস্থ হয়ে গেছে, আর ওর বন্ধুরা ওকে ভালো মতো সাজাচ্ছিল যে বাইরে রিপোর্টাররা আসলে তোকে সুন্দর দেখাতে হবে। ও বাইরে গেলে দেখতে পায় অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর বিয়াও ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে ফাইকে প্রপোজ করে দেয়। এতে সাই অনেক খুশি হয়ে যায়। তখনই পেছন থেকে ড্যানিয়েল আসে। সবাই বলতে থাকে বিয়াও ফাইকে অনেক আগেই প্রপোজ করেছে। আজকের দিনটা শুধুমাত্র ড্যানিয়েল আর সাইয়ের জন্য। ফ্ল্যাশব্যাকে দেখা যায় চ্যাংমিন সায়ের বাবা মায়ের কাছে বলেছে আমি আপনার মেয়ের হাত চাই, কিন্তু তা আমার বন্ধু ড্যানিয়েলের জন্য। ওরা দুজনে একে অপরকে ভালোবাসে, ওরা খুব ভালো থাকবে। ড্যানিয়েল অনেক ভালো ছেলে, ও আপনার মেয়েকে খুশি রাখবে। বর্তমানে ড্যানিয়েল সবার সামনে সাইকে প্রপোজ করে দেয়। তখন সাই বলে আমি বাবা মায়ের অনুমতি নিয়ে তোমাকে উত্তর দেব। সেখানে বাবা মাও এসেছে, আর তারা বলে আমরা হ্যাঁ বলছি, এখন তুমি তোমার উত্তর দাও। সাই হ্যাঁ বলে দেয়। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে সাই আর ড্যানিয়েল বিয়ে করে নিয়েছিল, আর ওরা ভাবছিল তাদের কয়টা বাচ্চা চাই। চ্যাংমিন আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে। তখন এয়ারপোর্টে ও একটি মেয়েকে দেখতে পায়, যাকে দেখে চ্যাংমিনের হার্টবিট বেড়ে যায়। অর্থাৎ চ্যাংমিনও তার জন্য সঠিক মানুষ পেয়ে গেছে।
আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আমার কাছে এই ড্রামাটি অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।